সাকিব খান বরবাদ সিনেমাতে যে রোলটা প্লে করেছেন টিজারে, যেটা আমরা গতকাল দেখলাম, প্রশংসিত হচ্ছে সমস্ত জায়গা থেকে, শুধুমাত্র লুক অ্যান্ড ফিল না, সাকিব খানের যে রোলটা, তার যে পারফরমেন্স, সেটার জন্য বিশেষভাবে প্রশংসিত হচ্ছে সমস্ত জায়গা থেকে। এই রোলটা যতটা আপনি দেখছেন ইজি, যতটা ভালো লাগছে, এই রোলটা করা ততটা কিন্তু কঠিন। পারফরমেন্স বেসিসে আমি বলছি না, প্রথমত এটা চুজ করা নিয়ে যে তিনি এই রোলটা করছেন, এটা কিন্তু বিশাল বড় একটা শক্ত কাজ ছিল যে এই রোলটা তিনি বুঝেছেন। কেন বলছি? কারণ কোনো হিরো এরকম ধরনের রোল করবে না যিনি এরকম একটা পজিশনে রয়েছে, যিনি দেশের মেগাস্টার। কেউ করবে না। যদি 10 জনের কাছে এরকম রোল যায়, সম্ভবত 9 জন না বলবে, একজন হয়তো ভেবে দেখবে, তাও করবে না। কারণ এতটা ডার্ক শেডেড একটা ক্যারেক্টার, যেটা আমরা টিজারে দেখে বুঝে গেছি। ভয়েস ওভার তার মা যা বলছে, তারপরে যে অ্যালিগেশনগুলো তার উপর রয়েছে, তিনি ড্রাগ অ্যাডিক্টেড, তার সঙ্গে রেপিস্ট, সমস্ত সমাজবিরোধী তিনি কাজ করছেন, তাও আবার কুরালিটির সাথে, মানে এতটা ডার্কভাবে করছেন সমস্ত কিছু। তো এই ক্যারেক্টারটা কোনো দেশের মেগাস্টার সুপারস্টার করবে না, হাতে গোনা কয়েকজন করবে। যেরকম বলিউডে অ্যানিমেল করেছে রণবীর কাপুর, তার আগে শাহরুখ খান করেছে অনেক আগে। তো এই জিনিসটা অক্ষয় কুমার করেছে বেশ কিছু মুভিতে। তো এই জিনিসটা করতে গেলে দম লাগে, সাহস লাগে ভাই, যেটা সাকিব খান করেছে। মুভির টিজার কোথা থেকে মিল পেয়েছেন, কেমন হয়েছে, সেটা পরের প্রসঙ্গ, কিন্তু এরকম একটা রোল দেশের মেগাস্টার হয়ে চুজ করছেন, এটা কিন্তু বিশাল বড় ব্যাপার। কারণ এটা কিন্তু সহজ একটা রোল না, প্লে করার ক্ষেত্রে আমি বলছি না, চুজ করার ক্ষেত্রে। এরকম কোনো হিরো নেই যে এরকম রোলে হ্যাঁ বলবে, তাও আবার সেই ডিরেক্টর, যে ডিরেক্টর আগে বড় কোনো কাজ করেইনি, তার প্রথম এরকম একটা বড় কাজ, তার ভিশন কি, তার স্কেল কি, কিছু জানে না। তো তার উপর ট্রাস্ট করে এইরকম একটা কাজে হ্যাঁ বলা, যেখানে ফুল অফ নেগেটিভিটি রয়েছে তার ক্যারেক্টারের সঙ্গে, তো সেরকম একটা রোলে হ্যাঁ বলা কিন্তু ইয়ার্কির ব্যাপার বা সহজ ব্যাপার না, যেটা মেগাস্টার সাকিব খান করেছেন। এবার টিজার কেমন লেগেছে না লেগেছে, মুভি কোথা থেকে কি ছাপ পেয়েছেন, সেটা আলাদা প্রসঙ্গ, সেটা ভুলে যান। কিন্তু তিনি যেই রোলটাতে হ্যাঁ বলেছেন, এটা কেউ বলবে না। কারণ কি, সেটাই আমি আলোচনা করব। যারা এন্টারটেনমেন্ট ফিল্ডে কাজ করে, হিরো হিরোইন কিংবা মেগাস্টার সুপারস্টার যাই হোক না কেন, এদের কিন্তু একটা ভালো ইমেজ আছে, এতদিন ধরে ইমেজটা তৈরি করেছে, মানুষের মনে একটা জায়গা তৈরি করে ফেলেছে হিরো হিসাবে। তাকে মানুষ ভালো কাজ করতে দেখেছে এতদিন রিলে, তো সেই জিনিসটা মানুষের মনে কিন্তু গেঁথে গেছে। হঠাৎ করে সেই মানুষটা একটা মুভি করছে যেখানে দেখছে সে খুন করছে, ড্রাগ অ্যাডিক্টেড, তার সঙ্গে রেপ করছে, এরকম অ্যালিগেশন আসছে। যদি বা মুভিতে কী হবে সেটা পরের প্রশ্ন, কিন্তু এরকম অ্যালিগেশন আসছে, টিজারে আমরা দেখতে পাচ্ছি। মানুষের মনটা কোথাও না কোথাও না বিভ্রান্ত হয়ে যায় যে এই মানুষটা এতদিন এরকম কাজ করেছে, হঠাৎ এরকম একটা কাজ করলো। তো এই ইমেজটা কিন্তু খুব মানে কঠিন ব্যাপার বজায় রাখা সেই সময় দাঁড়িয়ে, সেই হিরো ক্ষেত্রে বা হিরোইনের ক্ষেত্রে, যেই করুক না কেন। তো যদি একটা এরকম নেগেটিভ বার্তা যায় তার কাজের মাধ্যমে, মানুষ কোথাও না কোথাও একটু মানে স্টেপ ব্যাক করে নেয়। তো সেই জিনিসটা কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্টর থাকে একটা হিরো বা মেগাস্টারের ক্ষেত্রে। অবশ্যই এটা একটা এন্টারটেনমেন্ট জিনিস, মানুষ এখন বোঝে এটা তিনি একটা রোল প্লে করছেন জাস্ট, কিন্তু তা হলেও যাকে একটা অন্য ইমেজে আমরা এতদিন বসিয়ে রেখেছি, সে হঠাৎ করে এতটা নেগেটিভ রোল প্লে করছে, সেটা দেখে মানুষ কিন্তু কোথাও না কোথাও মেনে নিতে পারে না। কিছু কিছু ফ্যান এরকম থাকে, ফ্যান বেশ প্রত্যেকটা হিরো বা হিরোইনের থাকে। তো সেই জায়গা থেকে কিন্তু একটা বিশাল বড় রিস্কি ব্যাপার থাকে। তার সঙ্গে যদি খাজা লেভেলের যদি গল্প হয়, যদি গল্পটা ক্লিক না করে, তার ওপর কিন্তু বিশাল বড় একটা চাপ এসে যায়, তার কেরিয়ারের ওপর একটা বিশাল চাপ এসে যায় পরে গিয়ে, যে তখন মানুষ কিন্তু বলতে ছাড়বে না আপনি এরকম ধরনের কাজ কেন করতে গেলেন। এখন আমরা কিন্তু বাহবা দিচ্ছি, সবাই বলছি খুব ভালো হয়েছে, দুর্দান্ত হয়েছে, লুক অ্যান্ড ফিল ভালো হয়েছে, সাকিব খানকে বেটার লাগছে আগের থেকে, সব বলছি। কিন্তু যদি গিয়ে দেখছেন এখানে জিনিসটা ক্লিক করছে না, শুধুমাত্র তার নেগেটিভিটিকে হাইলাইট করা হয়েছে বা গল্পটা ঠিকঠাকভাবে বিল্ড করা হয়নি, তখন সেই মানুষগুলো গিয়ে বলবে এই মুভিটা তার না করলেই হতো, সাকিব খানের ইমেজের সঙ্গে এটা যায় না। তাই সাকিব খানের ক্ষেত্রে বা যে কোনো হিরোর ক্ষেত্রে বা মেগাস্টার সুপারস্টার যাই বলি না কেন, তার ক্ষেত্রে কিন্তু এই রোলটা খুব রিস্কি একটা রোল। তাই প্রথমত কাজ করাটা ইম্পর্টেন্ট ব্যাপার না এই মুভিতে। তিনি যে রোলটা প্লে করেছেন খুব ভালো করেছেন, আগে যেভাবে তাকে দেখেছি তার থেকে অনেক অনেক বেটার সাকিব খানকে দেখছি, সেসব তো পরের প্রসঙ্গ। তিনি যে রোলটা চুজ করেছেন, এরকম একটা ডার্ক সাইডের ক্যারেক্টারে তিনি মানে মানে করতে রাজি হয়েছেন, এই স্ক্রিপ্টে হ্যাঁ বলেছেন, এটা কিন্তু বিশাল বড় ব্যাপার। তো এই জিনিসটা কিন্তু আউট অফ বক্স একটা কাজ, আউট অফ বক্স একটা ডিসিশন সাকিব খানের বা মেকার্সদের, যে এরকম একটা কাজ করবে। বিশেষ করে বাংলাদেশের যদি তাদের ফিল্ম হিস্ট্রি আমরা ঘেঁটে দেখি, এই লেভেলের কাজ কখনো হয়নি। এখন একটা এই ধরনের মুভি ট্রেন্ড চলছে বলিউড থেকে সাউথ, হলিউডে অনেক আগে ধরনের মুভি হয়েছে আমরা দেখেছি। তো এই জিনিসটা বাংলাদেশে এসছে, ফ্লেভারটা মানুষ পছন্দ করে কি না না করে সেটা পরের প্রসঙ্গ। কিন্তু এই যে ক্যারেক্টারটা উনি প্লে করছেন, এটা করতে গেলে দম লাগে, এটা করতে গেলে সাহস লাগে, কারণ তার কেরিয়ারের ওপর এফেক্টও আসতে পারে এই মুভিটার জন্য। কারণ যতটা সহজ আমরা দেখে মনে করছি, যতটা ভালো লাগছে, ঠিক ততটা উল্টো হতে পারে যদি মুভিটা ক্লিক না করে, তার সঙ্গে যদি তাকে খুব খারাপভাবে প্রেজেন্ট করা হয়। তো এই সমস্ত কিছু নির্ভর করছে এই মুভিটা কেমনভাবে প্রেজেন্ট করা হয়।
তার ওপর। তো যাই হোক, এটা খুব ভালো ডিসিশন ছিল। অনেক হিরোকে দেখেছি কাজ করতে, বহু বছর হিরো হিসেবে কাজ করেছে, আমাদের চোখে স্টার হয়ে উঠেছে সেইভাবে, কিন্তু প্রথম কোনো বাংলার এরকম হিরোকে দেখছি যে এই লেভেলের একটা ডার্ক শেডের কাজ করতে পারে, ক্যারেক্টার চুজ করতে পারে, সেটাকে এত সুন্দরভাবে পোর্ট্রে করতে পারে। তাই এই জায়গায় কিন্তু সাকিব খানের যে কৃতিত্ব রয়েছে বা যে সাহস রয়েছে তার প্রশংসা করতেই হয়। তার সঙ্গে ডিরেক্টরের প্রশংসা করব, মেহেদী হাসান। তো তিনিও খুব ভালো কাজ করেছেন, তার প্রথম কাজ বলে এটা মনে হচ্ছে না। তিনি খুব কম কথা বলেছেন, ইন্টারভিউগুলো আমি দেখেছি, তিনি বলেছেন শুধু দেখে নেবেন, টিজার আসুক, টিজার আসুক, টিজার আসুক, কিচ্ছু বলেনি। যিশু সেনগুপ্তর ব্যাপারটা উনি কিচ্ছু বলেনি, কোনো কিছু নিয়ে কিচ্ছু বলেনি। খুব কাম অ্যান্ড কুল আর গুণী একজন ডিরেক্টর, সেটা বোঝা যাচ্ছে তার কাজ দেখে, এবং তার ব্যবহার এবং তার কথাবার্তা আমরা বুঝতে পেরেছি। তো তার আউটপুট তার আমাদের সামনে রয়েছে। তো কীরকম কাজ হয়েছে না হয়েছে সেটা আমরা সকলেই জানি। এবার মুভিটা কেমন হয়, আরও কিছু মেটেরিয়াল আসবে, অবশ্যই আসবে, এরপরে ট্রেলার আসবে, আরও কিছু আমরা দেখতে পাবো, অপেক্ষায় থাকলাম। তো আপনাদের কি মনে হয় এই রোলটার ব্যাপারে, মুভিটার ব্যাপারে, টিজারটার ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার তো অনবদ্য লেগেছে যদি টিজারের কথা বলতে হয়। হ্যাঁ, কোথা থেকে কী ছাপ লাগছে সেটা পরের প্রসঙ্গ, সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। কিন্তু যে জিনিসটা প্রথমেই বলা উচিত আমাদের সকলের, সেটা হচ্ছে এই ক্যারেক্টারটা চুজ করা, এই স্ক্রিপ্টটা রেডি করা, যেরকম ডিরেক্টরের কৃতিত্ব, তার সঙ্গে সাকিব খান মেগাস্টার হয়েছে, এরকম একটা রোল প্লে করেছেন, সিলেক্ট করেছেন, এটা কিন্তু বিশাল বড় একটা সাহসের পরিচয় পাওয়া যায় মেগাস্টার সাকিব খানের থেকে। তো এটুকুই আমার বলার ছিল। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।